अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण भूले गेलेन, हरे कृष्ण। तो प्रथमे आमी श्रीपाद आत्मानंद प्रभु एवं जे समस्त भक्तरा এই দিব্য আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে শ্রীমান মহাপ্রভুর আদেশ আমরা পালন করতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রত্যেক দিন কত কাজ করি আমরা, কিন্তু ওই কাজগুলি কতটা গুরুদেবের ইচ্ছানুসারে করছি, শাস্ত্র অনুযায়ী করছে, মহাপ্রভুর ভাবধারা অনুযায়ী করছে, সেটা নিয়ে একটু চিন্তা করা উচিত। দিনে আমরা কতবার প্রশ্ন করি, তাই না? কি খাবো, কোথায় যাব, কি পরবো, কি হবে, কত প্রশ্ন আমাদের প্রত্যেকটা দিন। কটা বাজে, প্রোগ্রাম কখন শেষ হবে, আজকে প্রসাদে কি কি পদ আছে, ছানা সবজি দেবে কিনা, কত প্রশ্ন আমাদের। কিন্তু এই রকম কি আমরা ভাবি যে আমরা দৈনন্দিন জীবনে যে প্রশ্নগুলি আমরা করি সেই প্রশ্নগুলি সত্যিকারের আমাদের মানব জীবনকে কি সফল করার জন্য সহযোগিতা করে? অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা বেড়াতে যাই, কিন্তু আমরা বলতে পারবো এই বেড়ানোটা হচ্ছে মানব জীবনের সফলতা। সারা দিন আমরা যে সমস্ত কার্যক্রম আমরা করি, যে সমস্ত প্রশ্নগুলি আমরা করি,
যে সমস্ত বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এইগুলি এই জড়জগতে আবার ফিরিয়ে নিয়ে আসবে না তো? এই জড়বন্ধনের আরো বেশি করে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি না তো? অনেক চেষ্টা করি আমরা, সব কিছু পড়াশোনা, যারা পড়াশোনা করে কত চেষ্টা করে এত পড়াশোনা করার জন্য, যারা ব্যবসা করে কত সুন্দর করে চেষ্টা করে ব্যবসা করার জন্য, যারা রান্না করে কত চেষ্টা করে যাতে ভালো করে রান্নাটা হয়। প্রশ্ন হচ্ছে, আমরা যে বিষয়ে প্রয়াস করছি সেই প্রয়াসের ফলস্বরূপ এই জড় জগতের প্রতি আমরা বেশি করে আবদ্ধ হয়ে যাচ্ছি না তো? যদি আমাদের কষ্টের ফল হচ্ছে আরো কষ্ট করা, তাহলে তোমার ভুল পথে পরিচালিত হচ্ছে। মানুষ পড়াশোনা করে ভালো হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের সংসার চালানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রয়াসের ফল যদি উল্টো হয়, তাহলে ভেবে দেখা উচিত আমাদের কি করছি, কেন করছি, কিভাবে করছি, কোথায় ভুল হচ্ছে আমাদের। ঠিক সেই রকম সারাদিন আমরা যা করি, দিনের শেষে আমরা কি বলতে পারি যে আজকে সারাদিন আমি যা যা করেছি এইটাতে মানব জীবনের সফলতা এনে দেয়, এই জড়বন্ধন থেকে আমাকে মুক্তি করে কৃষ্ণের আরো কাছে নিয়ে আসে আমাকে। আজকের আমি সারাদিন যা করেছি এটা প্রমাণ করে যে আমি ভক্তদের সাথে ভালো সম্পর্ক চাই, হরিনামের প্রতি রুচি বাড়বে। আচ্ছা, যাদের কাছে বাচ্চা আছে, ওইখানে একটা বাচ্চা আছে, ওদিকে একটা বাচ্চা আছে, আমি অভিভাবকদের অনুরোধ করছি একটু বাচ্চাদেরকে একটু সামলান, নাহলে একদম পিছনে নিয়ে যান। তোমাদের এক দুজন ভলেন্টিয়ার এখানে রাখো, সুবিধা। আজকে সারাদিন আমি যা করেছি তার ফলে কি আমাদের হরিনামের মধ্যে রুচি বাড়ে কিনা, বাড়ছে কিনা? এই যে কৃষ্ণ কথা শ্রবণের জন্য আপনারা এখানে এসেছেন, আমরা সারাদিন যে প্রয়াস আমরা করি তার ফলে আমাদের কি ভগবানের কথা শ্রবণ করার জন্য উৎসাহ বেড়েছে, আসক্তি বেড়েছে, নাকি সংসারের প্রতি এত আকর্ষিত আমরা, এত প্রয়াস যার ফলে আরো সংসারের বন্ধনের মধ্যে আরো জড়িয়ে পড়েছে? আজকের যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই রকম অনুষ্ঠানের দ্বারা কৃষ্ণের চরণে আসক্তি বাড়ে, ভগবানের প্রতি আসক্তি বাড়ে, ভক্তদের প্রতি শ্রদ্ধা বাড়ে, নামের প্রতি শ্রদ্ধা বাড়ে। সেই জন্য এই অনুষ্ঠান মহিমান্বিত, কারণ আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করা, যাতে এই ভৌতিক সংসারে আমাদের আর ফিরে আসতে না হয়। এমন কাজ করলাম, এমন ব্যস্ত, এমন জটিলতা সৃষ্টি করলাম এই জীবনে, যাতে বারবার এই সংসারে আমাদের ফিরে আসতে হবে। তাহলে ওই ব্যস্ততার মূল্য কি, ওই প্রয়াসের মূল্য কি, ওই প্রচেষ্টার মূল্য কি? আমার কথা বুঝতে পারছেন কি বলছে? বলুন হরে কৃষ্ণ। যদি বুঝতে পারেন তাহলে বলুন হরে কৃষ্ণ। যারা বুঝতে পারছেন না তারা বলুন হরি বল। সবাই বুঝতে পারছেন? খুব ভালো।
প্রত্যেকটা দিন এই প্রশ্ন আপনি নিজেকে করবেন যে আমার প্রয়াস, আমার প্রশ্ন, আমার সংগ্রাম, আমার প্রচেষ্টা এইটাই কি প্রমাণ করে যে আমি ভালো ভক্ত হতে চাই? কারা কারা ভালো ভক্ত হতে চান বলুন হরি বল। আরেকবার, কারা কারা ভালো ভক্ত হতে চান বলুন হরি বল। আবার কারা কারা ভালো ভক্ত হতে চান বলুন হরি বল। তো এইটা যদি আপনাদের ইচ্ছা থাকে, সেটা কি শুধু বলার মাধ্যমে প্রকাশ পাবে না কাজের মাধ্যমেও প্রকাশ পাবে? নাকি শুধু বললেই হবে? যদি কাজের মাধ্যমে প্রকাশ করতে হয় আমাকে, ওটা কি একদিনের কাজের মাধ্যমে নাকি প্রত্যেক দিনের কাজের মাধ্যমে? একদিন 16 মালা জপ করলে হবে আর প্রত্যেকদিন করতে হবে না? গুরুদেবের কথা, একদিন শুনবো না প্রত্যেক দিন শুনবো? হ্যাঁ, শাস্ত্রের কথা একদিন না প্রত্যেক দিন? ভক্তদের সাথে ভালো ব্যবহার করব একদিন না প্রত্যেক দিন? হিংসা করব কয়দিন, একদিন না প্রত্যেক দিন? হ্যাঁ, খুব ভালো, বুঝতে পেরেছি, আপনারা জেগে আছেন, বুঝতে পারছি। এইরকম যদি আমরা চিন্তা করি, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা ভক্তি জীবনে এগোই, তাহলে দেখবেন ভক্তি জীবনে অনেক আনন্দ পাবে। আমি কেন হিংসা করব অপর ভক্তের প্রতি, যদি সেটা আমার ভক্তি জীবনে বাধা হয়? হিংসা করার ফলে যদি আমার জপে না মন বসে, কেন হিংসা করব? আপনার সাথে আমি কেন ঝগড়া করব? যদি যার ফলে আমার মন খারাপ হয়ে যায় আর হরিনামে মন বসবে না, কেন আপনার সাথে ঝগড়া করব? আপনি বলুন, যদি অপর ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করি আমি, ভগবান এতে খুশি হন? হ্যাঁ কি না? শুধু কয়েকজন উত্তর দিচ্ছে, সবাই উত্তর দেবেন। ভগবান খুশি হন? হ্যাঁ কি না? কেন করব? ভক্তকে যদি আমি সম্মান দিই, এতে ভগবান খুশি হন? হ্যাঁ কি না? কেন সম্মান দেব না? একটা কথা বলছি, মন দিয়ে শুনবেন, আপনার সবাই ভক্ত পরিবারের লোক, সেই জন্য মন খুলে কথা বলছি। আপনি যখন কোনো দোষ করেন বা আমি যখন কোনো দোষ করি, যিনি দোষ করেছেন তিনি কিন্তু আশা করেন যে অন্যরা আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ কি না? আমি দোষ করেছি, সেই জন্য আমি আশা করি যে এনারা সবাই বৈষ্ণব, ওনারা কৃপালু, আমার দোষকে ওনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ কি না? আচ্ছা, আপনি ওরকম ভাবছেন, আপনি যে দোষটি করেছেন তার জন্য আপনি আশা করছেন এবং ভাবছেন অন্যরা আপনাকে ক্ষমা করবে। ওই একই দোষ যখন অন্য ভক্তরা করে, কেন আমরা সহজে ক্ষমা করতে পারি না? আমি করলে আপনারা ক্ষমা করবেন, আর আপনি করলে আমি বিচার চাই। কেন? বুঝতে পারছি? যখন কোনো ভক্ত দোষ করে আমরা কি বলি? এর বিচার হওয়া দরকার, এটা হওয়া দরকার, ওটা হওয়া দরকার, আত্মানন্দ প্রভুকে বলবো, এর কড়া ব্যবস্থা নিতে হবে। ওই দোষ যখন আমি করব, আমি কি চাই? কি চাই? আমি দোষ করলে কি চাই? সবাই আমাকে ক্ষমা করে দেবে, সবাই আমাকে বুঝবে, সবাই একটু সহানুভূতির দৃষ্টিতে একটু এই ব্যাপারটা দেখবে। যেই ব্যবহার আমরা আশা করি অপরের থেকে, সেই ব্যবহার কিন্তু অন্যদেরকেও দিতে হবে। একে বলে বৈষ্ণব সদাচার। বলুন হরে কৃষ্ণ। আর সেই জন্য আমাদেরকে একটু শান্ত হতে হয়। এত উত্তেজিত, এত রাগ, কিছু একটা হলেই একটা বিরাট কিছুর মহাভারত, দরকার নেই। আমাকে আত্মানন্দ প্রভু বলছিলেন যে এখানকার ভক্তরা খুব ভালো আর খুব সরল। ভগবান কৃষ্ণ এই জটিল মনোভাবাপন্ন ভক্তদের সেবা গ্রহণ করেন না।
ভগবান কৃষ্ণের নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। যারা সরল চিত্তে ভগবানকে ডাকেন, ভগবান তাদের সেবা গ্রহণ করেন। আর সেই জন্য ভক্তদের একটি স্বভাব হচ্ছে সরল। আচ্ছা, কারা কারা ভগবানকে দেখতে চান, দর্শন করতে চান? বলুন হরি বল। দেখতে চান? সত্যিকারে দেখতে চান? হাসছেন আপনারা? সত্যিকার আপনারা ভগবানকে দেখতে চান, হ্যাঁ কি না? আপনারা কি ভাবছেন ভগবানকে দেখা এত সহজ? এই দেশের প্রধানমন্ত্রীকে আপনি দেখতে পারেন, হ্যাঁ কি না? দেশের প্রধানমন্ত্রীকে সামনে গিয়ে কথা বলতে পারছেন না, ভগবানকে দেখবেন? কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি আপনার সাথে দেখা করতে চায়, একটা হচ্ছে আপনি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, বা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, বা রাজ্যপাল বা রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান, বা বিরাট বড় কোনো লোকের সাথে দেখা করতে চান, আমাদের জন্য ওনার সাথে সাক্ষাৎ করা কিন্তু মুশকিল, হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? জোরে উত্তর দেবেন, তাহলে জেগে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের জন্য কঠিন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, দেশের রাষ্ট্রপতি, তারা যদি আমাদের সাথে দেখা করতে চায়, ওনাদের জন্য এটা সহজ না কঠিন? হ্যাঁ, আমরা দেখা করতে গেলে কঠিন, কিন্তু ওনারা যদি দেখা করতে চান সহজ। এইবারে আপনি উত্তর দেন, আমরা ভগবানকে দেখতে চাই, এটা সহজ? এটা কি সহজ? জোরে হ্যাঁ কি না? না। আর ভগবান যদি আমাদেরকে দেখতে চান, এটা ভগবানের জন্য সহজ? তাহলে কোনটা চান? ভগবান আপনাকে দেখুন, আপনি ভগবানকে দেখবেন, কোনটা? হ্যাঁ, আমাদেরকে মনোনিবেশ করতে হবে যে আমি সেই রকম আচরণ করব, সেই রকম ভাব নিয়ে থাকব, সেই রকম সদাচার থাকবে, সেই রকম আমার চালচলন থাকবে, সেই রকম আমার ভাবধারা থাকবে, যার দরুন ভগবান প্রসন্ন হবেন। আর ভগবান যদি প্রসন্ন হন, তাহলে ভগবান দর্শন দেবেন। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এমন আচরণ করা যার দরুন ভগবান কৃপা করে আমাদের প্রতি দৃষ্টিপাত করবেন। আমি কয়েকদিন আগে দেখছিলাম যে আমাদের পশ্চিম বাংলা থেকে কয়েকজনকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ভালো কাজ করেছে, সেই জন্য গোচরে এসছে। তা আমরা যদি ভালো ভক্ত হই, ভগবানের গোচরে আসবো। কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, শুধু মুখে বলা নয়, এখন কাজের মাধ্যমে প্রত্যেকটি ভক্ত আমরা এইভাবে ভাবব, আজকের আমরা সারাদিন যা করেছি এটা কি গুরুদেব অনুমোদিত? এটা কি শাস্ত্র অনুমোদিত? এটা কি প্রভুপাদ অনুমোদিত? এটা কি গীতা ভাগবতের শিক্ষা? যদি না হয়ে থাকে আমরা সাবধান হয়ে যাব। আর যদি দেখা যায় এটা শাস্ত্রযুক্ত কথা, ঠিক আছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নবদ্বীপ ধামের কোলা বেচা শ্রীধর। কারা কারা কোলা বেচা শ্রীধরের নাম শুনেছেন? হাত তুলুন। প্রভুদের কয়েকজন শুনেছেন, মাতিচারে কেউ শোনেননি, 3-4 জন হাত তুলছেন, কেন এত ভক্ত এখানে। কোলা বেচা শ্রীধর ওই রকম একজন ভক্ত ছিলেন
যিনি পূর্ণরূপে শুধু ভগবানকে দেখার জন্য পাগল হয়ে যাননি, কিন্তু এমন আচরণ করেছিলেন যে ভগবান ওনাকে দেখতে চেয়েছেন। ভগবান উনাকে ডেকেছেন, আসো তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দর্শন দিতে চাই, তোমাকে কৃপা করতে চাই। আমি ওই রকম ভক্ত। শ্রীমান মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে লীলা করছিলেন, মহাপ্রকাশ লীলা, সেইখানে মহাপ্রভুর সাথে অগণিত ভক্ত ছিল। কিন্তু মহাপ্রভু বললেন, আজ্ঞা হইল শ্রীধরের ঝাট গিয়া আনো, তাড়াতাড়ি শ্রীধরকে নিয়ে আসো, আসিয়া দেখুক মোর প্রকাশ বিধান, আমার ঐশ্বর্য দেখুক, আমার প্রকাশ দেখুক। শ্রীধর কিন্তু আসেন, মহাপ্রভু ডেকে নিয়ে আসলেন। আর শ্রীধরকে সেই রকম নবদ্বীপ বাসীরা সেরকম চিনতো না, খুব গরিব ভক্ত, প্রতিষ্ঠিত ভক্ত না, সবাই তো ওনাকে চিনে এরকম না, কিন্তু অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসত, মন প্রাণ দিয়ে ভগবানকে সেবা করেছেন, ভগবানের দিব্য নাম গ্রহণ করেছেন, সেই জন্য ভগবানের দৃষ্টি আকর্ষণ করেছেন কোলাপেচ শ্রীধর। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে মহাপ্রভু ভক্তদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন শ্রীধরের, কিভাবে দিন রাত কেবল ভগবানের দিব্য নাম গ্রহণ করতেন, আর সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই সন্তুষ্ট, যতটুকু প্রয়োজন। তো যখন ভক্তরা গিয়ে যখন কোলাপেচ শ্রীধরকে বললেন যে মহাপ্রভু আপনাকে ডাকছেন, মহাপ্রভুর নাম শুনে কোলাপেচ শ্রীধর অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। ভক্তরা তখন বুঝতে পেরেছিলেন যে আমাদের মধ্যেই কোলাপেচ শ্রীধরের মতো মহাভাগবত রয়েছেন, কিন্তু আমরা চিনতে পারিনি। আপনাদের মধ্যে কত ভালো ভালো ভক্ত রয়েছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না কেন? আর ওকে তো আমি চিনি, তো আমার ঘরের পাশে, ও তো আমাদের ঘরের পাশে, আরে আমি তো ওর আগে ভক্ত হয়েছি, আর ওর তো অত টাকা পয়সা নেই, ওকে এত দেখতে সুন্দর না, ও তো সেরকম ঐশ্বর্য নেই, ও সেরকম শিক্ষিত না, ওকে দেখতে ভালো না, ইত্যাদি ইত্যাদি। এইরকম জাগতিক ভেদভাব করে প্রকৃত ভক্তের যে স্বরূপ সেটা আমরা উপলব্ধি করতে পারলাম না। কে বলেছে আপনাদের মধ্যে অনেক ভালো ভক্ত নেই? কে বলল? আপনাদের মধ্যে যদি ভালো ভালো ভক্ত না হতো, এই কাজের দিনে দিন দুপুরে সব কিছু ছেড়ে আপনারা আসতেন হরিকথা শ্রবণ করতে? আপনারা এসেছেন মানে টান তো আছে ভগবানের প্রতি, নামের প্রতি টান আছে, তো নাহলে কেন আসলেন? সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দান ঘর থেকে শুরু। বলুন হরে কৃষ্ণ। দান ঘর থেকে শুরু মানে সম্মান দেওয়া শুরু করব কাকে? যিনি আমার পাশে বসে আছেন, উনি বৈষ্ণব। আপনার পাশে যিনি বসে আছেন তিনি বৈষ্ণব। সেই জন্য চলো চলো মহাশয় প্রভু দেখো গিয়া, আমরা কৃতার্থ হই তোমা পরশিয়া। এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি তোমার মহিমা, তোমাকে স্পর্শ করে আমরা কৃতার্থ হই। আমাদের আচার্যরা গিয়েছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবেন, মানে গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হবে, কিন্তু দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। বৈষ্ণবদের কেবলমাত্র দর্শন করলে, স্পর্শ দূরের কথা, দর্শন করলে হৃদয় পবিত্র হয়। কিন্তু কে ওই রকম বৈষ্ণব? বিচার করা, বিচার করতে গেলে বিচারক হতে হবে।
এখন এইখানে কারা কারা সঙ্গীত বিশারদ হাত তুলুন একটু। সঙ্গীত বিশারদ, সঙ্গীত সম্রাট কেউ আছেন নাকি? তো আমি যদি এখন মালকোষ গাই, রাগ মালকোষ, আপনি বলতে পারবেন এটা মালকোষ না ভৈরবী? বিচার করতে গেলে তো যোগ্যতা দরকার, সেই বিষয়ে পারদর্শিতা হতে হবে। তো ভক্তি জীবনের বিষয়টা একটু অন্যরকম। যে যত ভক্তি জীবনে উন্নতি করে সে তত কম বাদ বিচার করে। বুঝতে পারছেন কি বলছে? যে যত বড় ভক্ত হয় সে তত বাদ বিচার কম করে, আর সে সবাইকে সম্মান দেয়। সে কখনো ভাবে না আমি তোমার থেকে 2 দিন আগে এসেছি, তোমার কপালে তিলক নেই, তুমি কি করে ভক্ত হলে? তুমি তো প্যান্ট পরে এসছো, তুমি তো ধুতি পরনি, তুমি কি করে ভক্ত হলে? এরকম বাদ বিচার করে না। সে তিলক পরেনি কিন্তু কৃষ্ণ কথা শুনছে এখানে, সে তো ভক্ত। সে ভগবানকে কত ঐকান্তিকতার সহিত ভগবানকে ডাকে, আপনি কি করে জানলেন? আর আমি তিলক পরেছি বলে ভক্ত হয়ে গেলাম? এটাও তো হতে পারে, তিলক পরেও তো আমি হরিনাম নাও করতে পারি, আর একজন তিলক না পরে হরিনাম করতে হতেই পারে। তার পরিস্থিতি তো বুঝতে হবে, তার মতো করে বুঝতে হবে, কিন্তু তাহলে আমরা অন্যদেরকে সম্মান দিতে শিখব। আপনি তিলক পরেছেন, খুব ভালো। আমি তিলক পরেছি বলে আরেকজনকে খাটো করে দেখব? মূল কথা হচ্ছে কি, সে হরিনাম করছে কিনা। সে যদি হরিনাম করে, মহাপ্রভু কিন্তু তাকে বৈষ্ণব রূপে পরিচিতি প্রদান করেছেন, তাকে গ্রহণ করেছেন। সেখানে মহাপ্রভু যাকে গ্রহণ করেছেন, সেখানে আমি আপনি তাকে বাদ দিতে পারি না বৈষ্ণব সমাজ থেকে। কলাবেচা শ্রীধরকে কেউ কিন্তু চিনত না, মহাভাগবত রূপে কেউ চিনত না। সবাই জানতো কলাবেচা শ্রীধর মানে গরিব, এই কলা, থোড়, মোচা, কলা পাতা এগুলো বিক্রি করে খায়, গঙ্গা পুজো করে, হরিনাম করে, এরকমই ভাবত। কিন্তু কলাবেচা শ্রীধর যে এত মহিমান্বিত কেউ জানত না। সেই জন্য মহাপ্রভু পরিচয় করে দিলেন যে এইভাবে বাদ বিচার করতে নেই। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই বলুন হরে কৃষ্ণ, পুরো মহামন্ত্র হরে কৃষ্ণ। আচ্ছা, আপনি কখনো মন্দিরে, সত্যি কথা বলবেন, হ্যাঁ, মিথ্যে কথা বলবেন না। এত বৈষ্ণব মিথ্যে কথা বলতে নেই, এখানে ভগবানও আছে। আপনি ভগবানের সামনে গিয়ে কিছু চেয়েছেন কখনো? হাত তুলুন। সব মিথ্যে কথা বলছে। কোনোদিন ভগবানের কাছে কিছু চাওনি তো হাত তুলছো না কেন? কারা কারা ভগবানের কাছে কিছু চেয়েছেন হাত তুলুন। আমি হাত তুলছি, সবাই হাত তুলছে, আমি তো প্রত্যেকদিন চাই। আচ্ছা, একটি বিষয় হচ্ছে আপনি গিয়ে ভগবানের কাছে কিছু চাইছেন, আরেকটি লোভ হচ্ছে কি ভগবান আপনাকে জিজ্ঞাসা করছে তুমি কি চাও, আমি তোমাকে দিতে রাজি আছি, কি চাও। অনেক পার্থক্য কিন্তু। প্রথম বিষয় হচ্ছে, আমি আজকে ক্লাসের প্রথমে বললাম যে আমরা সারাদিন যা প্রয়াস করছি, যা সংগ্রাম করছি, এর ফলস্বরূপ আমরা জড়জগতের প্রতি আরও আকৃষ্ট হয়ে যাচ্ছি না তো, মায়ার জালে আরও জড়িয়ে যাচ্ছি না তো। প্রশ্ন করেছিলাম, আমরা যারা ভগবানের কাছে প্রার্থনা করছি, জানি না কি প্রার্থনা করছি, এই প্রার্থনার ফল আমরা ভগবানের কাছে আরও কষ্ট চাইছি না তো। আপনাদের মধ্যে অনেকেই ভগবানের কাছে গিয়ে টাকা চেয়েছেন, কিন্তু যে প্রভু আমার টাকা পয়সা ঠিক মতো নেই, আপনি একটু টাকা পয়সার ব্যবস্থা করে দেন।
আমার ব্যবসা ঠিক মতো হচ্ছে না, ব্যবসাটা ঠিক করে দেন। চাকরিটা হচ্ছে না, আমি আজকে 10 টাকা দিয়ে একটা লটারি কিনেছি, ওটা একটু লাগিয়ে দেন। বা আমার অমুক আত্মীয়র পেটের ব্যথা, এই 10 টাকা প্রণামী দিলাম, আপনি পেট ব্যথা ঠিক করে দেন। ওনার অপারেশন, আমার ছেলে মেয়ের পরীক্ষা, এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, হে প্রভু আপনি ঠিক করে দেন। আপনি আমার সামনে স্বীকার করুন আর না করুন, বেশিরভাগ প্রার্থনা কিন্তু এইরকমই প্রার্থনা, হ্যাঁ কি না? আমরা কয়জন ভগবানের কাছে গিয়ে বলি যে হে প্রভু আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমরা বুঝতে পারছি না যে যেইগুলো আমরা চাইছি ওইগুলো আমাদের কপালে আরো বেশি দুঃখ নিয়ে আসবে, আর যেই বিষয়টি চাইলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না ওইটা চাইছি না। ভগবানকে পেলে, ভগবানকে ভালোবাসলে এই জগতের আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না, আর কোনো অভাব বোধ থাকে না। ঠিক যেরকম কোলা বেচা শ্রীধরের কিছু অভাব বোধ ছিল না, আপাত দৃষ্টিতে মনে হয়েছে উনি গরিব, কিন্তু মহাপ্রভু ওনাকে বলেছিলেন কোলা বেচা শ্রীধর সবাই জানে তুমি গরিব, কিন্তু আমি জানি তুমি কত বড় ধনী লোক। আমি সারা বিশ্বের কাছে আমি প্রমাণ করব তুমি কত বড় ধনী লোক। দেখুন 500 বছর পরে আমরা কিন্তু এইখানে বসে কোলা বেচা শ্রীধরের মহিমা শ্রবণ করছি। কত বড় ব্যক্তিত্ব ছিলেন উনি। উনি যদি সাধারণ ছিলেন, সত্যিকারে যদি গরিব লোক হতো আমরা আলোচনা করতাম। উনি কৃষ্ণ প্রেমে উনি ধনী, কৃষ্ণকে ভালোবাসার ধনী, ভালোবাসা সেই ধনী, সেই ঐশ্বর্যে উনি ধনী। আমরা কখনো ভগবানের কাছে গিয়ে বলি যে হে প্রভু তোমার নাম, দিব্য নাম আমি ঠিক করে করতে পারি না, তোমার কাছে প্রার্থনা করি এইটি যাতে ভালো করে তোমার দিব্য নাম করতে পারি। এখানে কারা কারা প্রত্যেক দিন জপের মালাতে জপ করেন? হাত তুলুন। কারা কারা জপের সময়, কাদের কাদের জপের সময় ঘুম পায়? হাত তুলবেন। আমি জানি লজ্জা, হাত তুলবে না, ঘুমাবে কিন্তু হাত তুলবে না। তো কখনো কখনো না, প্রায় ঘুম পায়। আমরা ভগবানের কাছে কখনো বলি যে প্রভু এই প্রার্থনা আমি চাইছি, নিরপরাধে পূর্ণ মনোযোগ সহকারে যাতে আমি তোমার দিব্য নাম করতে পারি। এরকম প্রার্থনা করেছেন? তোমাকে ভালোবাসতে চাই, হে প্রভু এই প্রার্থনা চাইছি যাতে আমার মনে আর কোনোদিন কারোর প্রতি কোনো হিংসা না জাগে। এরকম প্রার্থনা করেছে না? শুধু প্রার্থনা করি এর পেট ব্যথা হয়ে গেছে তুমি ঠিক করে দাও, আমার ছেলে মেয়ের পরীক্ষা, আমার চাকরি হচ্ছে না বা চাকরি হয়ে গেছে, চাকরিতে অনেক ঝামেলা, আমার লটারি লাগবে, ব্যবসা ঠিক হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এই ন তোমাকে 2টো কলা দিলাম, একটা আপেল দিলাম, একটু ফুল দিলাম, সব ঠিকঠাক করে দাও। মনে হচ্ছে ওনার সাথে ব্যবসা করছি আমরা। হয় না দোকানে 10 টাকা দেই আর একটা কিছু নিয়ে আসে। কি ভগবানের জন্য ব্যবসা করতে যান মন্দিরে? আমরা ভগবানের জন্য, ভগবানের সাথে আমাদের সাথে কি ব্যবসা সম্পর্ক? কোলা বেচা শ্রীধর আমাদেরকে শিক্ষা দিলেন ভগবানের সাথে কেবল প্রেমের সম্পর্ক হয়, আর বাকিগুলো আমাদেরকে প্রকৃত কল্যাণ করবে না। বাকি যে প্রার্থনা এগুলো আমাদের জীবনে প্রকৃত কল্যাণ নিয়ে আসবে না। সেই জন্য আমার বিনম্র অনুরোধ সবার প্রতি, ভগবানের চরণে কি প্রার্থনা করা উচিত সেইটা জেনে সেইভাবে প্রার্থনা করা উচিত। ঠিক যেরকম কোলা বেচা শ্রীধর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। বলুন হরে কৃষ্ণ। ভয় লাগছে? পেটের ব্যথার ব্যাপারে কার কাছে বলবো? ভালো ভক্ত হন, যদি পেটের ব্যথা সারার কথা এমনি সারবে।
ভগবানকে আলাদা করে বলার দরকার নেই। এটি একদিক। আরেকটি দিক হচ্ছে, যখন কেউ ভালো ভক্ত হয় তখন ভগবান তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এখানে যারা স্কুলে পড়েছেন, সবাই স্কুলে পড়াশোনা করেছেন, পরীক্ষায় বসতে হয়েছে, হ্যাঁ কি না? বড় হতে গেলে পরীক্ষায় বসতে হয়। যে কোনো কাজে পারদর্শিতা লাভ করতে গেলে পরীক্ষায় বসতে হয়। সম্পর্ক, ভক্তদের ভিতরে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, সেই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলেও আমাদের পরীক্ষায় বসতে হয়। ভালো ভক্ত হতে গেলে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, সেই কঠিন পরিস্থিতিতেও যেন আমরা ভগবানের চরণ কমল থেকে একটু বিচ্যুত না হই। আচ্ছা, যখন আমরা পরীক্ষার কথা শুনি তখনই কিন্তু একটা নেগেটিভ চিন্তা আসে আমাদের। পরীক্ষা মানেই নিশ্চয় অনেক কঠিন সময়ের মধ্যে যেতে হবে, টেনশন হয় আমাদের, তাই না? পরীক্ষার সময় টেনশন হয়, ছাত্রছাত্রীদের রাত্র ঘুম হয় না। এমনকি যারা রান্না করেন, আপনার বাড়িতে যদি অতিথি যায়, কোনো বৈষ্ণব যায়, আপনি রান্না করছেন, একটু তো টেনশন হয়, লবণটা ঠিক দিলাম নাকি লবণটা ঠিক দিলাম না, সবজিটা একটু কাঁচা হয়ে গেল নাকি। তারপরে যখন ভক্তরা প্রসাদ পায়, আপনার মনটাই কিন্তু একটু ধরপড় ধরপড় করে, আরে কি বলে বসবে এক্ষুনি, লবণটা বেশি হয়ে গেল না কম হয়ে গেল, পুড়িয়ে ফেলাম না কাঁচা নাকি। এগুলো পরীক্ষা। আমার বক্তব্যটা হচ্ছে কি, সবসময় কিন্তু ভগবানের পরীক্ষা এইভাবে আসে না। সব সময় প্রতিকূলতাই যে পরীক্ষা এটা কিন্তু না। অনেক সময় অনুকূল পরিস্থিতি হচ্ছে পরীক্ষা। উদাহরণ দেই, লটারি। এখানে কোনো ভক্ত লটারি টিকিট কিনেছে নাকি কোনোদিন? ধরুন আপনি কিনেছেন, তো ধরুন লটারি কিনেছেন, তর্কের খাতিরে ধরুন আপনি লটারি জিতে গেলেন, ঠিক আছে? আপনার কথা বলছি, 1 কোটি টাকা আপনি জিতে গেলেন। আপনি কি ভাবছেন? ওটা ভগবানের পরীক্ষা না? জীবনে কিছু ভালো হলো সেই জন্য এটা পরীক্ষা না, আর খারাপ হলো পরীক্ষা না। আমি যে 1 কোটি টাকা পেলাম, সেই টাকার ফলে আমার জীবনধারা কি এখন অহংকারে পূর্ণ? আমি এখন সবার সাথে খারাপ ব্যবহার করছি, আমি এখন বৈষ্ণবদেরকে তোয়াক্কা করছি না কারণ আমি 1 কোটি টাকা লটারি পেয়েছি বলে। তো জীবনের ভালো সময় যেরকম পরীক্ষা, খারাপ সময় ঠিক সেরকম পরীক্ষা। সেই জন্য কৃষ্ণ গীতায় বলেছেন, সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়া। একজন ভক্ত সুখে দুঃখে লাভে পরাজয়ে সমানভাবে ভগবানের চরণে ভক্তি করে। বলুন হরে কৃষ্ণ। তো শুধু হচ্ছে ধরুন আপনারা প্রসাদ পেতে বসেছেন, আপনার পাশে যিনি বসেছেন তিনি আপনার থেকে আরো বেশি মিষ্টি পেয়েছে, আর আপনার পাত্রে 2টি মিষ্টি পড়েছে, ওনার পাত্রে 5টি মিষ্টি পড়েছে। এটা কি আপনার জন্য পরীক্ষা না পরীক্ষা না? কি ভাবছেন? কি ভাবছেন? এটাও পরীক্ষা। ওইটা দেখে আপনার মানসিকতা কেমন?
আপনার দুজনে বসে ভক্ত আছে, কে পরে ভক্ত হয়েছে, এই দুজনের মধ্যে যদি ভাবে হেই আমি তোমার 5 বছর আগে ভক্ত আছি, তুমি আমার সামনে বসছো, গেল পরীক্ষায় পাস করলো না ফেল। হ্যাঁ, কিন্তু একজন আগে এসেছে একজন পরে এসেছে, কিন্তু দুইজনকে সম্মান দিচ্ছে। কিন্তু যে আগে এসেছে সে কিন্তু বৈষ্ণব বলে তাকে সম্মান দিচ্ছে, তার অহংকার নেই। এটা পরীক্ষা পাস করলো না ফেল করলো? হ্যাঁ। তো ভগবানের পরীক্ষা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের আসে। তার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। কখনো কখনো আপনার নিকট আত্মীয়, যার মরার কথা না, মৃত্যু হওয়ার কথা না, যাকে আপনি খুব আপন করেছেন, তার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, সেটা কিন্তু বড় পরীক্ষা। এবং আপনি লটারি জিতেছেন, 1 কোটি বা 10 কোটি টাকার লটারি জিতেছেন, এটাও কিন্তু পরীক্ষা। ওই সময় যার মৃত্যু হয়েছে, আপনার নিকট আত্মীয়ের মৃত্যু হয়েছে, তখন যেরকম শান্ত থাকতে হয়, ভগবানের চরণ কমলে পূর্ণ শরণাগতি রেখে শান্ত থাকতে হয়, ঠিক সেরকম 10 কোটি বা 100 কোটি টাকা থাকলেও ঠিক সেই রকমই শান্ত থাকতে হয়। একে এরকম মানসিকতা আছে, পরীক্ষায় পাস হয়। কিছু একটা ভালো হলো, আনন্দে আত্মারা হয়ে অন্যকে অবজ্ঞা করছি, ফেল। কিছু একটা হলো, ভেঙে পড়লাম, তাহলে কি হলো? এইভাবে ভগবান বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন, আর আমরা যেন পরীক্ষার জন্য প্রস্তুত থাকি। হরে কৃষ্ণ। আজকের কাদের আচ্ছা, কারা কারা 16 মালা জপ করেন প্রত্যেকটা দিন? হাত তুলুন। অনেক ভক্ত, হাত নামান। কাদের 16 মালা জপ শেষ হয়ে গেছে আজকের? হাত তুলুন। জপের ক্ষেত্রে একটা পরীক্ষা আছে, বলবো, শুনবেন? যেই জপ করতে বসবেন, মন বলবে এই কাজটা করে নেই, তারপরে জপ করব। মোবাইলটা একটু দেখে নেই 10 মিনিট, একটু কথা বলে নেই, এটা করে নেই, ওটা করে নেই, ওটা হয়ে গেল। আবার জব করতে যেই বসবেন, মন অন্য কিছু বলবে। এমন অবস্থা, রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত, ধরুন 16 মালা করলেন, তো 16 মালা আপনি করেন, সকাল 14 মালা হয়ে গেছে, আর ভাবছেন না 2 মালা, ওটা পরে করুন। দেখবেন ওই 2 মালা করতেই সারাদিন চলে যায়। হ্যাঁ কি না? কিন্তু যদি আপনি চাইতেন, ওটা কিন্তু করে নিতে পারতেন। কিন্তু আমরা পরীক্ষা ফেল হয়ে গেলাম। কার কাছে? মনের কাছে। মনের কাছে ফেল। মন বললো, আরে এতক্ষণ জব করেছিস, করে বেড়া, এখন কিছু একটা কর, একটু যা, এটা কর, ওটা কর, হেরে গেল। যারা 4 মালা করেন, সকালে 3 মালা করেছেন, আর সারাদিন ওই 1 মালা করতে কষ্ট, আমরা হেরে গেলাম। এইভাবে একজন ভগবত ভক্ত সর্বক্ষণ, সব সময় সে পরীক্ষা দিতেই থাকে। আর যারা চতুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা ভগবানের পরিকল্পনা জেনে সেইভাবে তাদের জীবনধারা